আমরা আমরা অফিসিয়াল ভাবে মুভ করেছি, অফিসিয়াল ভাবে কোনো রেসপন্স আসে কিনা, যদি তারপরে উনি যদি মনে করে উনিই রাইট, তখন আমাদেরও তো রাইটস আছে অনেক কিছু করার, তাই না? আমরা আমাদের রাইটস নিয়ে লড়বো। হঠাৎ করেই ঘুম ভাঙল ক্রিকেটারদের, যেন প্রবল ধাক্কায় নড়ে উঠল তাদের বিবেকটাও। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব প্রতিবাদী পোস্টে বক্তব্যে ঘুরে ফিরে আসছে সম্মান আর শিষ্টাচারের কথা, শুধু শব্দের চয়নে আছে সামান্য ভিন্নতা। বলছি জাতীয় দলের ক্রিকেটারদের কথা, কিন্তু প্রশ্ন উঠতে পারে হঠাৎ কেন? কারণটা খুব সোজা। বিসিবির পরিচালক নাজমুল ইসলাম সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছেন, ব্যাস। এরপরেই একযোগে গর্জে উঠলেন মমিনুল, তাসকিন, মিরাজরা। বললেন এটা অসম্মান, লজ্জাজনক, পুরো ক্রিকেট সমাজের জন্য অপমান। কথাগুলো শুনতে ভালো, খুব দায়িত্বশীল কথাবার্তা, কিন্তু এখানেই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ঢুকে, এই প্রতিবাদটা কি সত্যিই সম্মানের জন্য, নাকি সম্মানটা এখানে বেছে নেওয়া? চলুন একটু পেছনে যাই। এই তো কিছুদিন আগের ঘটনা। বাংলাদেশের গর্ব, বিশ্বসেরা পেসারদের একজন মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে যেভাবে তাকে বাদ দেওয়া হলো, সেটা কি সম্মানজনক ছিল? একজন আন্তর্জাতিক মানের তারকাকে এভাবে ছুঁড়ে ফেলা কি অপমান নয়? তখন কোথায় ছিল এই প্রতিবাদ? কোথায় ছিল এই লম্বা স্ট্যাটাস? একজন সতীর্থের অপমান কি তখন বাংলাদেশের অপমান ছিল না? সেই সময় কেউ লেখেনি। কারণটা হয়তো খুব বাস্তব। আইপিএল, কন্ট্রাক্ট আর ভারতের বিরাগভাজন হওয়ার ভয়। এবার আসি আরও বড় প্রশ্নে। শহীদ ওসমান হাদি হত্যা, যে ঘটনায় পুরো দেশ নাড়া খেয়েছে। অভিযোগ আছে খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে। এটা শুধু একটি হত্যা নয়, এটা ন্যায় বিচার আর সার্বভৌমত্বের প্রশ্ন। কই, তখন তো কারো টাইমলাইনে একটা লাইনও দেখা গেল না। খুনিদের ফেরত আনার দাবি বা ভারত কেন আশ্রয় দিচ্ছে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি, কোনো প্রতিবাদ হয়নি ক্রিকেটারদের কাছ থেকে। তাহলে আজকের চিত্র কি দাঁড়ালো? যখন ভারত আমাদের খেলোয়াড়কে অপমান করে তখন নীরবতা, যখন দেশের খুনিরা ভারতে আশ্রয় পায় তখন নীরবতা, কিন্তু যখন তামিম ইকবালকে ভারতের পক্ষ নেওয়ার কারণে দালাল বলা হয় তখনই সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। মানে কি দাঁড়াচ্ছে? ভারতের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ নয়, কিন্তু কেউ যদি ভারতের লোক বলে কাউকে ইঙ্গিত করে তখন সেটা অসম্মান। তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের বড় নাম। তার মতামত ব্যক্তিগত কিংবা ক্রিকেটীয় হতে পারে, কিন্তু তাকে ডিপেন্ড করতে গিয়ে যে অতি উৎসাহ দেখা যাচ্ছে, সেটা কি দ্বিমুখী আচরণকে সামনে আনছে না? সাধারণ মানুষ এখন হিসাব মিলাতে ভুল করে না। তারা দেখছে মুস্তাফিজের অপমানে যারা চুপ, হাদির খুনিদের বিষয়ে যারা অন্ধ, তারাই আজ সিনিয়রদের অপমানে চোখের পানি ফেলছে। এই সিলেক্টিভ প্রতিবাদ আসলে কি প্রমাণ করে? জাতীয় স্বার্থ নয়, আত্মমর্যাদা নয়, বরং ভাই ব্রাদার আর নিজেদের অবস্থান রক্ষা করাটাই অগ্রাধিকার। দিন শেষে একটা কথাই পরিষ্কার, এই ঐক্য দেশের জন্য নয়, এই ঐক্য নিজেদের পিঠ বাঁচানোর জন্য। তাই তামিমের জন্য মায়াকান্নার আগে একবার আয়নার সামনে দাঁড়ান। হয়তো সেখানে দেশের প্রতিনিধি নয়, একজন সুবিধাবাদী চরিত্র হিসেবেই স্পষ্ট হয়ে উঠবে।